আমাদের এই ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং দীনদয়ালজি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির আগরতলা পৌর নিগমের সম্মানিত মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়, 7 নগরের মন্ডল সভাপতি শ্রী অমিতাভ ভট্টাচার্য মহাশয়, সম্মানিত মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়, এখন আমাদের উপস্থিত আছেন এবং এখানে যারা এই ভর্তির অন্তর্গত এলাকার মা বোনেরা, কার্যকর্তারা যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত, সার্বিকভাবে আমাদের সাংবাদিক বন্ধুদেরও আমি মনে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আলোচনায় গরমের মধ্যে বেশি রাখার সুযোগ নেই, তারপর আমি প্রথমে দলের তরফ থেকে ধন্যবাদ জানাই যে তীব্রতার মতো আপনারা আমাদের এই কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আগে মন্ডল সভাপতি বলেছেন কি কারণে আজকের এই কার্যক্রম। আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সবচেয়ে বড়তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের মধ্যে আমাদের দলের দ্বারাই সরকার তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রায় 11 বছর ধরে 2014 থেকে এখন অবধি আমরা সরকার পরিচালনা, কেন্দ্রীয় সরকার এবং আমাদের ডক্টর মানিক সাহের নেতৃত্বে আমাদের রাজ্য সরকার চলছে। এখন এই মত বিনিময় সভার মতো হচ্ছে আমাদের দলীয় প্রতিষ্ঠানের উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সার্বব্যাপী রাখা হয়েছে 9টি বিন্দুর উপর। তার মধ্যে একটি হচ্ছে বুথ চলো বা গ্রাম চলো অভিযান, মানে যেই জায়গায় যাবো আমরা, যেমন আজকে আমরা 24 নম্বর বুথে এসেছি 7 নম্বর মন্ডলে, এই এলাকায় যারা বসবাস করেন তারা এই নরেন্দ্র মোদী নেতৃত্ব সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাজ্য সরকার যেটা চলছে, তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা, কর্মসূচি এবং স্কিম যেগুলি আপনাদের জন্য করা হয়েছে, সেগুলির সফলতা, বাস্তবতা কতটা হয়েছে, আপনারা কতটা সুবিধা পেয়েছেন। আমাদের মোদীজি আসার পর আমাদের ভারতবর্ষে একটা বড় রাজনৈতিক পরিবর্তন, আর্থসামাজিক পরিবর্তন হয়েছে। বিশেষ করে এখানে মহিলারা উপস্থিত আছেন, আমি বলবো মহিলাদের সম্মান, মূল্যায়ন বৃদ্ধি করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর অবদান সারা ভারতবর্ষে যতজন প্রধানমন্ত্রী, যত সরকার ছিল তার থেকে অনেক বেশি। আমাদের মহিলাদের ক্ষেত্রে মহিলাদের সম্মান দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 33% সংরক্ষণের ব্যবস্থা করেছে আমাদের রাজ্য সরকারও। 33% সংরক্ষণের মাধ্যমে চাকরি ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক এবং বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে হোক, সেটাকে সংরক্ষণ করেছে। উদ্দেশ্যের ক্ষেত্রে মহিলাদের আর্থসামাজিকভাবে সশক্তিকরণ। আমাদের প্রধানমন্ত্রী আমরা বিশ্বাস করি আমাদের দল যে মহিলারা যত বেশি আত্মনির্ভর তত দেশ এগিয়ে যাবে। সেক্ষেত্রে যতগুলি পরিবার, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, উজ্জ্বল যোজনা বলুন, যে কোনো যোজনা সবগুলি মহিলাদের নামে কিন্তু করা হচ্ছে। মানে উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে সম্মান প্রদর্শন করা, পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের যাতে আত্মনির্ভর করা যায়, তাদের যাতে মর্যাদা বৃদ্ধি হয়, সেদিকে জনগণ প্রকল্প যেমন করেছেন। আমি বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস থেকে আমরা যোজনা বলি এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সার্বিকভাবে দেশের মানুষের কল্যাণের জন্য অনেক কর্মসূচি নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে এই সার্বিক প্রোগ্রামে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কি কাজ করছে। যারা এখানে আপনারা উপস্থিত আছেন, আপনাদের যে চাহিদা, যে সমস্যা, সেটা কতটা সমাধান হয়েছে এই বিগত দিনে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পরিচালনা। এখানে মন্ত্রিসভা উল্লেখ করেছে যে আমাদের সরকার এই রাজ্যের জন্য কি করেছে, রাস্তাঘাট, পানীয় ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচন আগে 2018 আগে বলেছেন যে হীরা মডেল উপহার দেবে, হীরা প্লাস করেছেন। মানে যোগাযোগ ব্যবস্থা, রেলওয়ে ব্যবস্থা, এয়ারওয়ে ব্যবস্থা এবং ইন্টারনেট ব্যবস্থা কিন্তু এখন রাজ্যে ভারতবর্ষগুলিতে অনেকটা এগিয়ে আছে। এবং আমাদের ভারতবর্ষ এখন মোদীর নেতৃত্বে অর্থনীতিতে সারা পৃথিবীতে 5ম স্থানে এসেছে। তাই সার্বিকভাবে আমি বলবো এই সরকার জনকল্যাণে কাজ করছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। আপনাদের কাজ হবে এই সরকারের স্থায়িত্ব বৃদ্ধি করার ক্ষেত্রে
আপনাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, এবং যত বেশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে, যত বেশি রাজনৈতিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টির মানুষের কাছে বস্তুগত বুথ লেভেল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় অন্তিম ব্যক্তিগত তখনই কিন্তু সংগঠন শক্তিশালী হবে। এবং সংগঠন শক্তিশালী হলে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমাদের সংগঠন এই ভারতবর্ষের মানুষের জন্য কী কী কাজ করেছে এবং সংগঠনের দ্বারা পরিচালিত সরকার জনকল্যাণে কী কী কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, সেগুলির কতটা বেনিফিট আপনার উপকৃত হয়েছে, সেটা কিন্তু আলোচনার জন্য এই বুথজোড় প্রোগ্রাম বা গ্রামচল প্রোগ্রাম, যেহেতু আমাদের এখানে গ্রাম বলতে আমরা একটা বুথজোড় প্রোগ্রামের মতো আমরা দেখি, আমরা বাড়ি বাড়ি এখন মানুষের কাছে যাবো, মানুষের সঙ্গে মত বিনিময় করবো। আপনারা ইচ্ছে করলে এখানে আলোচনা, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের লিডাররা এসছে, দুই নেতারা উপস্থিত আছেন, আপনারা আলোচনা রাখবেন যে আমাদের সরকার থেকে আমরা যেটা পেয়েছি এটা আমাদের প্রত্যাশা ছিল, যেটা দীর্ঘ 25 বছর 30 বছর বা 70 বছর যখন কেন্দ্রীয় সরকার ছিল বা অন্য প্রধানমন্ত্রী ছিল, তারা কিন্তু এই কথা ভাবেনি। আমাদের এখন বিকশিত ভারত 2047 দিকে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন সমস্ত অংশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, যাতে প্রত্যেকটি নাগরিক একজনও অভুক্ত না থাকে, একজনও বাড়ি না থাকে, একজনও ঘর না থাকে, কোথাও কোনো গ্রামে যাতে রাস্তা না থাকে, এবং সমস্ত ব্যবস্থা কিন্তু আমাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে করা হচ্ছে। কাজে আমার বিশ্বাস থাকবে আপনারা আমাদের সরকারের এই সব কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা সুযোগ গ্রহণ করবেন, পাশাপাশি আপনাদের মত বিনিময় করে আমাদের সংগঠনকে চালনা করবেন। এটা বিশ্বাস রাখবেন, সংগঠন যদি শক্তি বৃদ্ধি হয়, সংগঠন যদি ভালো হয়, তবে সরকারের স্থায়িত্ব বৃদ্ধি পায়। আজকে বিজেপি সরকার আছে বলে আমরা বিভিন্ন পদে আছি। কাজে আমাদের সরকারকে স্থায়িত্ব বৃদ্ধি করতে গেলে আপনাদের সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে হবে, এবং আমাদের দলের যে চিন্তা ভাবনা, আমাদের দলের যে দিশা, এবং আমাদের নরেন্দ্র যে চিন্তা ভাবনা, তাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তখন দেখবেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষের অংশগ্রহণ আরও বেশি বৃদ্ধি পাবে এবং সরকারের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তারপরে সরকার কর্তৃক যে সকল কর্মসূচিগুলি আপনাদের পরিবারের সবাই কিন্তু সেটা সুফল ভোগ করতে পারবেন। আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি বলবো যে আপনারা দলকে সমৃদ্ধ করার জন্য কার্যকর্তা থেকে আরম্ভ করে এলাকায় যারা বসবাস করেন, আমাদের সঙ্গে যারা আছেন, এবং সবার সঙ্গে জনসম্পর্ক তৈরি করে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করা এবং তার নেতৃত্বে সরকারের সুযোগগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, তার জন্য আমাদের আজকের এই কার্যক্রমের অঙ্গ। এবং এইভাবে বিভিন্নভাবে আজকে আমাদের রামনগর মণ্ডল বা আমাদের পদের পক্ষ থেকে যে কর্মসূচি